করব। বিষয়টা হচ্ছে এটা, মক্তব চালু করার কয়েকটা কারণ আছে। আপনি যদি মক্তব চালু না করেন, শুধু যদি মসজিদে লক্ষ লক্ষ টাকা খরচা করে রেখে দেন, আর সেই মসজিদে কোরআন ও হাদিসের কথা শিখানো না হয়, তাহলে জাতির কিন্তু কিছু উন্নয়ন হবে না। কেননা শিক্ষাবিহীন কোন জাতি উন্নত করতে পারে না, উন্নয়ন করতে পারে না। শিক্ষাবিহীন কোন জাতি কোন একটা বিষয় সঠিকভাবে গড়ে তুলতে পারে না। আর যেহেতু মসজিদে কোরআন ও হাদিসের আলোচনা শিক্ষা দান করা হবে বা শিক্ষা গ্রহণ করা হবে, যেটি মুসলিমদের সবচাইতে বড় ডেভেলপ, মুসলিমদের সবচাইতে বড় অ্যাচিভমেন্ট, যে শিক্ষার মাধ্যম দিয়ে তার স্রষ্টাকে চিনতে পারবে, যে শিক্ষার মাধ্যম দিয়ে তার প্রতিপালককে সে চিনতে পারবে, যে শিক্ষার মাধ্যম দিয়ে মানুষের সাথে প্রেম প্রীতি ভালোবাসা বজায় রাখবে, যে শিক্ষার মাধ্যম দিয়ে এক অপরের সম্মান শ্রদ্ধা করবে, ছোটদের স্নেহ করবে, প্রেম ভালোবাসা দিবে, যে শিক্ষার মাধ্যম দিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবে, যে শিক্ষার মাধ্যম দিয়ে ঈমান, ইহসান, ইসলাম, আকীদা, তাওহীদ শিখবে, সেই শিক্ষা যদি আমাদের মাঝে না থাকে, তাহলে আমরা এমনিতেই অন্ধকারে নিমজ্জিত হয়ে যাব। তাই সম্মানিত ভাই ও আব্বু, মা বোন, আপনাদের কাছে আমি আবেদন করব যে মসজিদ এটি একটি আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম ঘর আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে এটি হচ্ছে মসজিদ। আর এই মসজিদে আল্লাহ তাবারক ওয়া তাআলার সবচাইতে শ্রেষ্ঠতম কিতাব, সেটাই প্রশিক্ষণ দেওয়া হবে, না হবে, এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় বা কাজ আর কিছু হতে পারে না। আর শিক্ষা এমন একটা বিষয় যেটি বহু মানুষ বলে থাকে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, এটা বাস্তব। শিক্ষাবিহীন মানুষকে অন্ধ বলা হয়েছে। যারা শিখে, যারা জানে, যারা শিক্ষিত, তারা হচ্ছে আলোকিত, তারা হচ্ছে চক্ষুবান ব্যক্তি। এবং যারা জানে না, যারা শিখেনি, যারা অজ্ঞ, যারা জাহেল, যারা মূর্খ, তারা হচ্ছে অন্ধ, তারা হচ্ছে চোখ থাকার পরেও দৃষ্টিহীন। সম্মানিত সুধী, এটা মহান আল্লাহ তাআলা কথা বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি জানিয়ে দিন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? কখনোই নাই, উভয় সমান হতে পারে না। রাত দিন যেমন সমান নয়, অন্ধকার ব্যক্তি এবং যাদের দৃষ্টি, যারা অন্ধ এবং যাদের দৃষ্টি শক্তি আল্লাহ দিয়েছেন, এরা যেমন সমান নয়, চন্দ্র সূর্য নক্ষত্র যেমন সমান নয়, ঠিক তেমনি ভাবে একজন শিক্ষিত ব্যক্তি এবং একজন অশিক্ষিত ব্যক্তি, এরাও উভয় সমান নয়। আজকে ভারতবর্ষের মাটিতে সবচাইতে বেশি মানুষেরা অজ্ঞ থাকার কারণে, আজকে দেখুন তাদের ডেভেলপ না থাকার কারণে, শিক্ষা এমন একটা হাতিয়ার, অস্ত্র মানব জীবনের জন্য। শিক্ষা না থাকার কারণে তারা বিভিন্ন জায়গাতে আপনার বিপর্যয় ডেকে নিয়ে আসছে, বিপর্যস্ত হচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত হচ্ছে। সেটা দুনিয়াবী শিক্ষা হোক অথবা উখরাবী শিক্ষা, দুটি শিক্ষার কিন্তু মূল্য রয়েছে, দুটি শিক্ষার কিন্তু আপনার মর্যাদা রয়েছে। সম্মানিত সুধী, আজকে আমরা উভয় শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়ন না করার কারণে
আজকে ফুটবলার ন্যায় আমরা হয়ে গেছি, আমাদের আত্মমর্যাদা হারিয়ে ফেলেছি, আমাদের সম্মান মর্যাদা, আমাদের আপনার যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব করে সৃষ্টি করেছেন, এটা আমরা এমনিতে হারিয়ে ফেলেছি অজ্ঞতার কারণে। তার জন্যতে আজকে আমরা পৃথিবীর সকল জাতির কাছে নিষ্পিত, অপমানিত, লজ্জিত, ঘৃণিত। সম্মানিত সুধী, তাই আমি আপনাকে বলি, এই যে আপনি মসজিদ একটি নির্মাণ করেছেন, আল্লাহর ঘর বা নির্মাণ করতে যাচ্ছেন বা করবেন, আপনারা আপ্রাণ চেষ্টা করে লক্ষ লক্ষ টাকা খরচা করে আমি আপনাদের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান করব যে আপনি এই মসজিদকে কখনোই কোনো মুহূর্তে বিরাম না রেখে, যোগ্যতম একজন ইমাম রেখে, যোগ্যতম একজন আপনার এই খাদিম রেখে আপনারা তার কাছে উপকৃত হবেন। সেখানে আপনার বক্তব্যে কোরআন ও হাদিসের শিক্ষা প্রদান করা হবে, তার সাথে বলিষ্ঠ কণ্ঠে কোরআন ও সুন্নাহর অনুপাতে মেম্বারে যে বক্তব্য দিয়ে জাতিকে সতর্কতা অবলম্বন করবে, এটা আমি আপনাদের কাছে আহ্বান করছি। সম্মানিত সুধী, আজকে আমাদের এই মসজিদগুলোতে সঠিকভাবে পর্যবেক্ষণ করে যদি আলোচনা হতো, কোরআন ও সুন্নাহর মাধ্যমে যদি আলোচনা হতো, তাহলে আপনার গ্রামের যদি কথা বলা যায়, আপনার গ্রামে 90% মানুষ বেনামাজি কখনোই থাকতো না। আজকে আমরা যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরি, যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরি। এইভাবে বক্তব্য দেওয়ার কারণে, এইভাবে কোরআন হাদিস নিজের জীবনে একসাথে বাস্তবায়ন করার কারণে আমরা সঠিকভাবে কোরআন হাদিসটাকে মানুষের সামনে উপস্থাপন না করার কারণে মূলত আজকে মুসলিম সমাজ, মুসলিম ব্যক্তিরাই আপনার 95% অশিক্ষিত, 90% মানুষ আজকে নামাজ থেকে বিতাড়িত। এটা একটা আল্লাহ তাআলার কথার অন্যতম মানের গজব ছাড়া কিছু নয়। যেই ব্যক্তির কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব অবতীর্ণ করা হয়েছে, যেই ব্যক্তির কাছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব আইডিয়াল হিসাবে প্রদান করা হয়েছে, সেই ব্যক্তিদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর কাছে সর্বশ্রেষ্ঠত্ব বলে আখ্যায়িত করেছেন। এই ব্যক্তিরা আজকে পথ থেকে বিচ্ছিত, এই ব্যক্তিরা আজকে অন্ধকারে নিমজ্জিত, এই ব্যক্তিরা আজকে তার প্রতিপালকের আপনার রহমত, দয়া, প্রেম, ভালোবাসা থেকে বঞ্চিত। এর চাইতে অধঃপতনের কারণ মুসলিম সমাজের জন্য কিছু হতে পারে না। মূলত কারণ হচ্ছে এরা অশিক্ষিতের জন্য। ভারতবর্ষ বলে নয়, বিশ্বের যে কোনো জাতির দিকে আপনি তাকাবেন, যারাই অশিক্ষিত হয়েছে তারা ফুটবলের ন্যায় হয়ে গেছে। আজকে বর্তমান ভারত উপমহাদেশের মাটিতে মুসলিম সমাজের সন্তানেরাই, মুসলিমরাই সবচাইতে অজ্ঞতার কারণে এরা আজকে ফুটবলের ন্যায়, তার মানে এরা রাজনীতিতে অংশগ্রহণ করেছে। এরা একজন মানুষ লাথি মারে অন্যজনের কাছে যায়, অন্যজন লাথি মারে আরেকজনের কাছে যায়, আরেকজন লাথি মারে আরেকজনের কাছে যায়। এদের কোনো আত্মমর্যাদা নেই, এদের কোনো সম্মান নেই, এদের কোনো ভ্যালুয়েশন নেই, এদের কোনো মর্যাদা নেই। কেন? এরা হচ্ছে অশিক্ষিত। অশিক্ষিত থাকার কারণে মূলত এদের আপনার আত্মমর্যাদা হারিয়ে ফেলেছে বলেই এরা ফুটবলের নেই হয়ে গেছে, সকলের কাছে এরা লাথি খেয়ে যায়। সম্মানিত সুধী, আজকে মূলত কারণ হচ্ছে এটাই, ভারতবর্ষের মাটিতে আজকে আমাদেরকে শুধুমাত্র অশিক্ষিত থাকার কারণে, শুধুমাত্র আমাদের আমরা কোরআন হাদিসে শিখিনি এবং দুনিয়ার শিক্ষা গ্রহণ করিনি বলেই, দুটাই শিক্ষা আমাদের কাছে না থাকার কারণে প্রত্যেকটি জাতির কাছে আমরা হেনস্থ হয়েছি, প্রত্যেকটি ব্যক্তির কাছে আমরা লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত হয়েছি। শুধু কি তাই, আজকে আমাদের যে আপনার ভারতবর্ষে যে আমাদের অধিকার দেওয়া হয়েছে, এর প্রতিও আজকে আমাদের অধিকার ছিন্ন করে দেওয়া হচ্ছে। আজকে আমাদের মসজিদ, মাদ্রাসা, আজকে আমাদের আপনার কি বলছে এই ঈদগাহ, কবরস্থান সমস্ত কিছু দখল করে নেওয়া হচ্ছে। কেন? তারা বুঝতে পেরেছে তারা ঈমান থেকে বহিষ্কৃত হয়েছে, আল্লাহর রহমত তাদের কাছ থেকে উঠে গেছে, তারা আজকে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত হয়েছে। কেন? আল্লাহর রহমত থেকে তারা বিতাড়িত, তারা ঈমান তারা সংরক্ষণ করতে পারেনি। তারা অশিক্ষিত ব্যক্তি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তাদের সম্মান মর্যাদা বোধ করে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই মর্যাদা তারা এমনিতে হারিয়ে ফেলেছে বলেই সেই প্রযুক্তি শক্তিরা, সেই বেধর্মীরা আজকে তারা আমাদের প্রতি
বিভিন্ন রকমের বিপর্যয় ডেকে নিয়েছে, আমাদের প্রতি হস্তক্ষেপ করতে আরম্ভ করেছে। মসজিদ মাদ্রাসা দখল করে, কবরস্থান দখল করে, ঈদগাহ দখল করে, আমাদের অকাপ সম্পত্তিকে তারা দখল করতে বাধ্য হয়েছে। মূলত কারণ হচ্ছে আমরাই, আজকে আমরা অশিক্ষিততার জন্য। সম্মানিত সুধী, আপনি আজকে আপনার সন্তানদের ভবিষ্যৎকে নষ্ট করেছেন রাজনীতির মানুষের পিছনে বেরিয়ে। কই একজন দেখুন তো যারা রাজনীতি করে, যারা এমএলএ, যারা এমপি, যারা মন্ত্রী, তাদের সন্তানেরা কোনোদিন স্লোগান লাগিয়ে বাড়াচ্ছে? তারা কোনো এক পার্টির স্লোগান লাগিয়ে বাড়াচ্ছে না, তারা শিক্ষা গ্রহণ করেছে, তারা বড় বড় জায়গাতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আর আমার আপনার সন্তানদেরকে স্লোগান দিয়ে, 500 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট রেখে এদেরকে আপনার অন্ধ করেছে। এদের মর্যাদার সাথে চিনেমিনি খেলেছে। এদের আত্মবোধকে তারা কি করেছে বুঝতে পেরে তাদের প্রতি হস্তক্ষেপ হস্তান্তর করতে আরম্ভ করেছে। কেন? এরা মর্যাদাহীন তার জন্য। সেই জাতি যত অশিক্ষিত হবে, সেই জাতিকে ততভাবে মানুষের ব্যবহার করতে পারবে। এটা আপনি শুনে রাখবেন। আত্মমর্যাদা আপনি হারিয়ে ফেলেছেন অশিক্ষিত হওয়ার কারণেই। আপনার প্রজন্মকে ধ্বংস করিয়েন না। অবশ্যই আপনি মসজিদে মক্তব চালু করুন। মক্তব চালু করলে এই শিক্ষার মাধ্যম দিয়েই আপনি আপনার প্রতিপালক, আপনার স্রষ্টা, আপনার এলাহা আপনাকে যে সৃষ্টি করেছেন, আপনার সৃষ্টির পিছনে কতগুলো আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্য রয়েছে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কে, তিনি কিসের জন্য আমাদেরকে সৃষ্টি করলেন, কেন বা শ্রেষ্ঠত্ব করে সৃষ্টি করলেন, কিসের জন্য দুনিয়াতে পাঠালেন, উদ্দেশ্য কি, এইসব বিষয়গুলো আমাদেরকে শিক্ষা গ্রহণ করা একান্তভাবে প্রয়োজন। তাই আপনি মসজিদে শিক্ষা চালু করুন। মসজিদে শিক্ষা আপনাকে যে কোনো মূল্যে চালু করতেই হবে। এটাই আমাদের অস্তিত্ব, এটাই আমাদের পার্লামেন্ট, এটাই আমাদের হেড ডিপার্টমেন্ট। এখান থেকে আমাদের বিজয় প্রাপ্ত হবে। সারা বিশ্ব আমরা বিজয় প্রাপ্ত এখান থেকে শিক্ষা মাধ্যম দিয়ে করব। মক্তব থেকে আপনাকে শিক্ষা চালু করতে হবে। তারপরে কোরআন ও হাদিসের শিক্ষার জন্য যেই কোনো জায়গায় আপনার সন্তানদেরকে আপনি দেন, তবে অশিক্ষিত করে রাখতে গেলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আর এইভাবে আপনার বাড়ি গাড়ি সমস্ত কিছুকে হরপ করার ষড়যন্ত্র চলছে। আপনি সতর্কতা অবলম্বন করুন। আজকে আমরা আপনাকে আমি কি দিয়ে বলি যে শিক্ষার কতটুকু মূল্য, শিক্ষার কতটুকু মর্যাদা, শিক্ষার কতটুকু ভ্যালুয়েশন আমাদের জন্য আছে, আমি আপনি বুঝতে পারি না। যে বুঝতে পারবেন কখন, যখন আপনার এই বাড়ির, আপনার গ্রামের যে মসজিদের জন্য আজকে আপনারা আয়োজন করেছেন, এই মসজিদ যখন দখল করবে তখন। আজকে আমাদের, আপনি যদি দেখেন ভারতবর্ষের সংবিধানে 15 ধারা থেকে নিয়ে আপনার 29 পর্যন্ত ধারায় আমাদের মুসলিমদের যত বড় প্রপার্টি, মুসলিমদের আপনার সম্মান মর্যাদা, মুসলিমদের নিজ নিজ ধর্ম পালন করার জন্য অনুমতি দিয়েছে। ধারা 15, ধারা 16, ধারা 25, ধারা 26 সমস্ত কিছুতেই এটা আমাদের সংবিধান স্বাধীনতা দিয়েছে। আমরা নিজ নিজ ধর্ম নিজ নিজ ভাবে পালন করব। আমরা আমাদের মসজিদ মাদ্রাসার আমরা তত্ত্বাবধান আমাদের হাতে থাকবে। কিন্তু তারা আজকে এইসব অন্তর রাজ কায়েম করার জন্য বিজেপি আরএসএস বাজরং দলের মানুষেরা আজকে আমাদের এই আপনার অশিক্ষিত থাকার কারণে তারা বুঝতে পেরেছে তাদের শিক্ষা আজকে উঠে গেছে। তাদের প্রতিপালক, তাদের স্রষ্টা তাদের প্রতি আপনার কি হয়েছে, এই রাগান্বিত হয়ে আছে, তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। কেন? তাদের ঈমান, আকীদা, তাওহীদ এবং ইসলাম সমস্ত কিছু তারা ছেড়ে ফেলেছে বলে তারা আজকে আমাদের প্রতি হস্তান্তর করতে বাধ্য হয়েছে। সম্মানিত সুধী, আজকেও যদি আমরা শিক্ষার মানদণ্ডে যদি আমাদের প্রতিপালককে সন্তুষ্ট করতে পারি, শিক্ষা গ্রহণের সাথে সাথে আমাদের ঐতিহ্য, আমাদের সম্মান, আমাদের মর্যাদাকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, ঈমানকে সংরক্ষণ করতে পারি, তাওহীদ, আকীদা, ইসলাম এগুলোকে যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে এখনো সারা পৃথিবীর সকল ব্যক্তিরা আমাদের দিকে তাকিয়ে থাকতে পারে না, উঙ্গলি দেখিয়ে কথা বলতে পারে না। কিন্তু আফসোস, আজকে আমরা 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, 100 টাকার জন্য আর অন্যান্য হারাম কর্মের জন্য আজকে আমাদের সন্তানদেরকে বিলিয়ে দিয়েছি। ফুটবলের নেই, তাদেরকে আমরা করে দিয়েছি। আমরাই অস্তিত্বকে আমরা হারিয়ে ফেলেছি। সম্মানিত সুধী, যাই হোক, সেগুলো আমার বিষয় নয়। 1 নম্বর আপনাকে বুঝাবার আমি করে চেষ্টা করছি যে অশিক্ষিত যদি হন, শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে, সারা বিশ্বের প্রত্যেকটি মানুষ আপনাকে হেনস্থ করবে। দেখতে পান না ট্রেনে, দেখতে পান না বাসে, দেখতে পান না ফ্লাইটে, দেখতে পান না কোন গাড়ি ছাড়তে ছাকড়াতে,
জি, যারা শিক্ষিত তাদেরকে সম্মান করে, যারা অশিক্ষিত, যারা লেবার, যারা হেল্পার, যারা রাজমিস্ত্রি করে, এদের কোনো সম্মান মর্যাদা থাকে না। আপনি দেখার পরেও কেন আপনি শিক্ষা গ্রহণ করেন না? যে কোনো মূল্যে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা ছাড়া আপনার জীবন সুন্দরভাবে গড়ে উঠতে পারে না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই দুনিয়াবী শিক্ষা হোক অথবা উখরাবী শিক্ষা, উখরাবী শিক্ষার সাথে সাথে, আখিরাতের শিক্ষার সাথে সাথে, দ্বীনি শিক্ষার সাথে সাথে, কোরআন হাদিসের শিক্ষার সাথে সাথে দুনিয়াবী শিক্ষাও আমাদের প্রয়োজন। যে কোনো মূল্যে আমাদের শিক্ষা সন্তানদেরকে দিতেই হবে। সম্মানিত সুধী, আমি আপনাকে বলছি, শিক্ষা কতটুকু আমাদের জন্য প্রয়োজন। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি কে, এটা যদি আমি আপনি জানি বা এটা যদি উপলব্ধি করতে চাই, তাহলে কি এমনিতে জেনে যাব নাকি শিখতে হবে? ভাইজান বলেন তো, শিখতে হবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কে, তিনার কতটুকু ক্ষমতা, তার হাইবাত, তার গায়রাত, তার আত্মমর্যাদা, তিনি যে এলাহ, তিনি যে রব, তিনি যে প্রতিপালক, তিনি যে স্রষ্টা, এটা কি এমনি উপলব্ধি করা যাবে নাকি শিখতে হবে? শিখতে হবে। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তারা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানবে, বুঝবে, উপলব্ধি করবে। তারা কারা? যারা শিক্ষা গ্রহণ করবে তারা। তথা আল্লাহকে আল্লাহ বলছেন যে আমাকে চিনবে কারা? যারা শিক্ষা গ্রহণ করবে তারা। সম্মানিত সুধী, তার মানে বিদ্যা যদি না থাকে, শিক্ষা যদি না থাকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পর্কে যদি আপনি ইলম হাসিল না করেন, তাহলে তার হাইবাত, তার গায়রাত, তার আত্মমর্যাদা, তিনি কে, তার পাওয়ার, এগুলো আমরা উপলব্ধি করতে পারবো না। তার মানে তাকে যদি আমরা চিনতেই যাই, তাহলে শিক্ষা গ্রহণ করা একান্তভাবে প্রয়োজন। আর এটা কোথায় হবে? মসজিদে হবে, এটা মাদ্রাসাতে হবে। সম্মানিত সুধী, তাই আমাদেরকে যে কোনো মূল্যে শিখতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে চিনতে গেলে শিখতে হবে। অন্যত্র জায়গাতে যেমন আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনি কিসের জন্য শিখব? ইলম কিসের জন্য সংগ্রহ করব? কোরআন হাদিস কিসের জন্য পড়ব? সম্মানিত শুধু একটু বুঝার প্রচেষ্টা করুন। আমরা দুনিয়াতে কিসের জন্য এসেছি, এটা আপনি তখন উপলব্ধি করতে পারবেন যখন আপনি আপনার স্রষ্টাকে চিনবেন। তাই আপনাকে বাধ্যতামূলক আপনাকে কোরআন হাদিসের শিক্ষায় শিখতে হবে। বাধ্যতামূলক কোরআন হাদিসের বিদ্যা আপনাকে সংগ্রহ করতে হবে। যে কোনো মূল্যে আপনাকে শিখতে হবে। পৃথিবীর কোন শিক্ষা যদি না থাকে, অন্ততপক্ষে আপনাকে আপনার স্রষ্টাকে মারিফাতুল্লাহ, মারিফাতুন নবী, মারিফাতুদ দ্বীন সম্পর্কে আপনাকে বিদ্যা গ্রহণ করতেই হবে। এগুলো পরিচিতি আপনাকে শিখতেই হবে। আকীদা তাওহীদ প্রসঙ্গে আপনাকে শিখতে হবে, নচেত আপনার দুনিয়া আখিরাত উভয় অন্ধকার হয়ে যাবে। সম্মানিত সুধী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা জানো, লা ইলাহা, নেই কোন উপাস্য, নেই কোন সত্য মাবুদ, নেই কোন সত্য ইলাহ, নেই কোন সত্য স্রষ্টা ইল্লাল্লাহ। যদি আছেন তাহলে আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে লা ইলাহা ইল্লাল্লাহতে দুটো কথা বললেন। আল্লাহকে পরিচিতির মাধ্যম। আল্লাহ বলছেন তোমরা জানো, আল্লাহ বলছেন তোমরা শিখো, আল্লাহ বলছেন তোমরা প্রশিক্ষণ প্রাপ্ত হও। কি প্রশিক্ষণ প্রাপ্ত হও? আমি যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি যে আল্লাহ তোমাদেরকে রিজিক দিই, আমি যে আল্লাহ তোমাদের প্রতি রহমত বর্ষিত করি, আমি যে আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করি, আমি যে আল্লাহ তোমাদের প্রতি 24 ঘন্টা এনি টাইম, সব সময় আমার করুণা, আমার প্রেম, আমার ভালোবাসা দিয়ে তোমাদেরকে বাঁচিয়ে রাখি, টিকিয়ে রাখি, সুস্থ রাখি, ব্যবসা বাণিজ্য করা, চাকরি বাকরি করা, কর্ম করার ক্ষমতা দিই। আমি আল্লাহকে তোমরা কি জানবে না? আল্লাহ বলছেন তোমরা জানো। ফাআলাম, তোমরা জানো। ফাআলাম, তোমরা শিখো। ফাআলাম, প্রশিক্ষণ প্রাপ্ত হও। লা ইলাহা, নেই কোন সত্য মাবুদ, নেই কোন সত্য ইলাহ ইল্লাল্লাহ। যদি আছেন তাহলে আল্লাহ। সম্মানিত সুধী, এটা আল্লাহ আপনাকে জানতে বলছেন, এটা আল্লাহ আপনাকে শিখতে বলছেন, এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বলছেন যে তোমরা এটা কি করো, প্রশিক্ষণ প্রাপ্ত হও। তাহলে কি এটা বলেন তো, এই আল্লাহর প্রসঙ্গে আলোচনা আমরা কি কোন সরকারি বিশ্ববিদ্যালয়ে পাবো? বলেন, কোন স্কুলে পাবো না? মসজিদে হবে, মাদ্রাসায় হবে। তাই আপনার এখন তো প্রয়োজন মক্তব চালু করা। সম্মানিত সুধী, তাই আমি আপনাকে বলি, আর কিসের জন্য মক্তব চালু করবেন?
আল্লাহ তাবারাক ওয়া তাআলার যদি আপনি পরিচিত না জানেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ক্ষমতা যদি না জানেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার যদি আপনি হাইবাত গায়রাত না বুঝেন, তিনি কত বড় আমাদের প্রতি, আমাদেরকে কত কিছু দিচ্ছেন, কিভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন, এই প্রসঙ্গে আপনার যদি জ্ঞান ধারণা না থাকে, তাহলে আপনি আল্লাহর প্রতি আপনার বিশ্বাস সঠিকভাবে হবে না। বিশ্বাস যখন সঠিকভাবে না হবে, অন্যান্য আমলগুলো আপনি সঠিকভাবে করতে পারবেন না, যা আমাদের এখন হচ্ছে। জি, যা আমাদের এখন হচ্ছে। নয়তোবা কেন শতকরা 90% মানুষ বেনামাজি, নয়তোবা কেন শতকরা 95% মানুষ আজকে কোরআন হাদিস থেকে তারা বঞ্চিত। সম্মানিত সুধী, আজকে আমি আপনাদেরকে দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আজকে মুসলিমদের অবস্থার দিকে তাকিয়ে, মুসলিমদের আজকে আপনার তাদের চলাফেরা, কথাবার্তা, তাদের উঠা বসা, তাদের খাওয়া দাওয়ার এমন ভাবে বিজাতিদের সাথে মিশে গেছে, শুধুমাত্র কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, শুধুমাত্র কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে। সম্মানিত সুধী, আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি, আল্লাহর যে কতটুকু ক্ষমতা, আল্লাহর যে কতটুকু পাওয়া, এটা আপনাকে শিক্ষা গ্রহণ করতেই হবে। এর এত যে গুরুত্ব শিক্ষার, এটা যদি আপনি গ্রহণ না করেন, তাহলে তার ক্ষমতা বুঝতে পারবেন না। আচ্ছা বলেন তো, আপনার এখানে মনে করেন শিক্ষার মর্যাদা কতটুকু আছে? একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে, মনে করেন এখানে আপনাদের জঙ্গিপুর, মুর্শিদাবাদের মনে করেন যে সাব ইন্সপেক্টর, পুলিশ অফিসার, যে কোনো পুলিশ অফিসার আপনাদের কাছে যদি বসে থাকে, আপনি যদি তাদেরকে না চিনেন বা তিনাকে যদি আপনি না চিনেন, আপনার পাঁজরে বসে আছে, বসে থাকা ব্যক্তির সাথে সাধারণভাবে বসে আছে, পুলিশের ড্রেস পরে নাই, কিন্তু সে একজন পুলিশ অফিসার, তাহলে বলেন তো আপনি তার পাঁজরে বসে থেকে অপরের সাথে আপনি বেয়াদবি করবেন, তার সাথে হয়তো খারাপ আচরণ করবেন না, তাকে সম্মান করবেন? বলেন তো, তাকে তো আপনি চিনেন না, ভয় ভীতি কি লাগবে? যেহেতু আপনি তো চিনেন না তাকে, ও যে একটা পুলিশ অফিসার, পুলিশ ইন্সপেক্টর, তাই সে বিষয়টা যদি আপনি না জানেন যে ইনি একজন পুলিশ অফিসার, তাহলে কি তাকে সম্মান আপনি করবেন? তাকে কি আপনি ভয় করবেন না? চিনবেন, তখন আপনার ভয় ঢুকবে যে না রে, এটা একটা পুলিশ অফিসার, আমি যদি তার সাথে বেয়াদবি করি বা তার সামনে করি, তাহলে আমাকে অ্যারেস্ট করতে পারে, আমাকে বকাঝকা করতে পারে, আমাকে মারধর করতে পারে, আমার করতে কোনো একটা কেস হয়ে যেতে পারে, তাই না? এটা ভয় থাকবে না ভাই? অবশ্যই থাকবে। তো যেমন আপনার পুলিশের বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা না থাকে, পুলিশ ইন্সপেক্টরকে যদি আপনি না চিনেন বা তার পোশাক যদি না থাকে, সাধারণ পোশাকে থাকে, তাকে আমরা চিনতে পারবো না বলেই তার সামনে আমরা বেয়াদবি করব, তাকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা দিব না, করবো না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত মহান, তিনি এত জ্ঞানী, তেনার এত পাওয়ার, তেনার এত কিছু ক্ষমতা, এই ক্ষমতা সম্পর্কে, আপনার পাওয়ার সম্পর্কে, তার ইলমের গায়রাত সম্পর্কে, তার আত্মমর্যাদা সম্পর্কে আমাদের যদি ধারণা না থাকে, আমাদের যদি বিদ্যা না থাকে, আমাদের যদি জ্ঞান না থাকে, তাহলে তাকে ভয় হবে? বলেন তো, তার প্রতি আমাদের ঈমান দৃঢ় হবে? পশ্চিম কালেও হবে না। তাই হয়েছে মুসলিমদের, হয়নি? নইলে বা কেন 5 ওয়াক্ত যারা সালাত পড়ে, তারাও অপরের জমি দখল করে? নইলে বা কেন তাহাজ্জুদ পড়ে, হজ করে এসেছে, আবারও মানুষের শুধু গীবত, সমালোচনা, পরনিন্দাও করে, তাই না? আসলে আল্লাহর ভয় আমাদের অন্তরে নেই, ঈমান দৃঢ় নেই। কিসের কারণে? মেন কারণ হচ্ছে, সম্মানিত সুধী, যে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জ্ঞান সন্ধান অধ্যয়ন করিনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে বিদ্যা সংগ্রহ করতে বলেছেন, যেই শিক্ষা শিখতে বলেছেন, যেটা কোরআন ও হাদিসের শিক্ষা, যেটা কোরআন ও হাদিসের বিদ্যা, সেটা আমরা শিখিনি। আল্লাহ নিজে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় ওরাই আমাকে ভয় করে যারা কোরআন হাদিসের জ্ঞান আছে যাদের। তারা পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে বেশি আমাকে ভয় করে ওরা যারা কোরআন হাদিসের বিদ্যা সংগ্রহ করেছে, তারা। আল্লাহ বলছেন। সম্মানিত সুধী, তাহলে বোঝা গেল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিধিবিধান সম্পর্কে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার অস্তিত্ব সম্পর্কে
আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য কোন আর আপনার বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমাদের জ্ঞান থাকে, ধারণা থাকে, প্রশিক্ষণ প্রাপ্ত আমরা হই, তাহলে আমরা প্রত্যেকটি জায়গাতে আমরা ভয় করে করে চলবো কি চলবো না? অবশ্যই চলবো, যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন। সম্মানিত সুধী, তাহলে বোঝা গেল যে মক্তব চালু করা বা কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করা কতটুকু আমাদের জন্য প্রযোজ্য, কতটুকু আমাদের জন্য প্রয়োজন। সম্মানিত সুধী, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই শিক্ষার সম্পর্কে, এই বিদ্যা সম্পর্কে, এই আপনার কোরআন হাদিসের ইলম সংগ্রহ করা সম্পর্কে আরো বলছেন। তিনি বলছেন পৃথিবীতে প্রথম যখন বিদ্যা, প্রথম যখন কোন একটা বিষয় অবতীর্ণ হয়, সেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছিল, সেটি কিন্তু হয়েছিল এই বিদ্যা, সেটি ছিল কিন্তু এই শিক্ষা, সেটি ছিল কোরআনের জ্ঞান, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনার অবতীর্ণ হয়েছিল। কি হয়েছিল? তিনি গার হিরাতে, হীরা গুহায় তিনি ইবাদত বান্দেগী করতেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধ্যানে তিনি মগ্ন থাকতেন, তিনি জিকির আজকার করতেন। ইতিমধ্যেই জিবরাইল আলাইহিস সালাম এসে তিনি হঠাৎ করে তাকে বলতে আরম্ভ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা বিকারি, আমি পড়তে জানি না। এই কথাটি তিনি কয়েকবার যখন বললেন যে আপনি পড়ুন, তিনি বারবার এই উত্তরটা দিচ্ছেন, আমি পড়তে জানি না। যখন বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার সেই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তখন তিনি পড়তে আরম্ভ করলেন। সম্মানিত সুধী, তার মানে বোঝা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রথম যে বিষয়টি অবতীর্ণ হয়, যেই শিক্ষাটি আছে, সেটি কিন্তু আপনার শিক্ষার বিষয়টি আয়াত অবতীর্ণ হয়েছিল, পড়তে বলা হয়েছিল, শিখতে বলা হয়েছিল। আর সেটি শিক্ষার মানদণ্ডে, শিক্ষার মাধ্যম দিয়ে জাতি জাগ্রত হবে, জাতি উন্নত হবে, জাতি আপনার অন্ধকার থেকে আলোর দিকে আসবে, জাতি আপনার ডেভেলপের দিকে আসবে, জাতি অ্যাচিভমেন্টের দিকে আসবে, যার মাধ্যম দিয়ে আপনার দুনিয়া এবং আখিরাত দুটি তাদের পুরস্কৃত হবে। সম্মানিত সুধী, তাই আমি আপনাদের কাছে অবশ্যই বলবো, শিক্ষা আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা যে কোনো ভাবে এই শিক্ষাকে যেন আমরা অবহেলা না করি, বিদ্যাকে যেন আমরা অবহেলা না করি। ইমাম মুসলিম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষা সম্পর্কে বলতে গিয়ে কিতাবুল ইলম অধ্যায়ে তিনি বাব লিপিবদ্ধ করছেন, যে তিনি বাব লিপিবদ্ধ করছেন আল ইলমু ক্বাবলা আল কওল ওয়াল ফি'ল ওয়াল আমাল। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে বিদ্যা গ্রহণ করা এত বড় আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিনি বলছেন কথা বলা, কাজ করা এবং আমল করার পূর্বেই বিদ্যা সংগ্রহ করতে হবে। সম্মানিত সুধী, কথা বলা, কাজ বাস্তবায়ন করা, আমল করার পূর্বেই তিনটা বিষয়ের আগে আপনাকে শিখতে হবে। যদি না শিখেন, তাহলে কোন একটা বিষয় আপনার জন্য সঠিকভাবে আপনি সুন্দরভাবে পুরস্কৃত করবেন, গড়ে তুলবেন, এটা আপনার দ্বারা সম্ভব নয়, পশ্চিম কালেও নয়। তাই বিদ্যা শিক্ষা এত আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা বিষয়, আমাদেরকে এটা যে কোনো মূল্যে শিক্ষা গ্রহণ করতেই হবে, আমাদেরকে শিখতেই হবে। সম্মানিত সুধী, শিক্ষার অনেক মর্যাদা রয়েছে, শিক্ষার অনেক গুরুত্ব রয়েছে, শিক্ষার অনেক ফজিলত রয়েছে, যে তাই আমরা অবশ্যই এই শিক্ষাকে অবহেলা না করে দিয়ে, শিক্ষার সাথে আমরা শিক্ষাকে অমূল্য করে বা মূল্যায়ন না করে আমরা আমাদের বিপর্যয় যেন ডেকে না নিয়ে আসি। তাই আমি আপনাকে বলবো, অবশ্যই যারা এখন পর্যন্ত কোরআন হাদিসের বিদ্যা সংগ্রহ করেনি, যদিও আমাদের বয়স 50 হয়ে গেছে, যদিও আমাদের বয়স 60 বছর হয়ে গেছে, তারপরেও অন্ততপক্ষে নামাজ সঠিকভাবে প্রয়োগ করার জন্য, সালাত সঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য যেগুলো আমাদের দোয়া,
যেগুলো আমাদের আর জিকিরের যেগুলো মাধ্যম রয়েছে সেগুলো আমরা আমরা একান্তভাবে প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। শিক্ষার এত মাহাত্ম্য, এত মর্যাদা, এত গুণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শহীদ তারকিব ইবানের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুআল্লিমুল খায়র ইস্তাগফির লাহু কুল্লু শাইইন হাত্তা আল হিতানা ফিল বার। যারা শিক্ষা দেয় এবং যারা শিখে, মুআল্লিমুল খায়রা, যারা আপনার কল্যাণের শিক্ষা দেয় এবং যারা শিখে, যারা কোরআন হাদিসের শিক্ষা দেয় এবং যারা শিখে, উভয়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এদের এত মর্যাদা, এত মর্যাদা, এদের এত আপনার গুরুত্ব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের ব্যাপারে যে এদের জন্য আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু রয়েছে সমস্ত কিছু দোয়া করে। কিসের দোয়া? মাগফিরাতের দোয়া। সুবহানাল্লাহ, মাগফিরাতের দোয়া, ক্ষমা প্রার্থী হয় এরা। এমনকি হাত্তা হিতাল ফিল বার, সমুদ্রের তলদেশে মাঝ পর্যন্ত এদের জন্য দোয়া করে, ইস্তেগফার করে। আল্লাহ, এরা কোরআনকে অধ্যয়ন করেছে, এরা কোরআন শিক্ষা দিয়েছে, এরা কোরআন শিখেছে। আল্লাহ, তোমার শ্রেষ্ঠত কিতাব এরা শিখেছে, অপরকে শিক্ষা দিয়েছে। আল্লাহ, এরা সবচাইতে ভালো কাজ দুনিয়াতে করেছে। অতএব এদেরকে তুমি ক্ষমা করে দাও, এদের প্রতি তুমি সন্তুষ্ট হও, এদের প্রতি তুমি রাজি হয়ে যাও। এইভাবে দোয়া করে, পিপিলিকা পর্যন্ত দোয়া করে, পাখি পশু প্রাণী পর্যন্ত দোয়া করে, মাছ পর্যন্ত দোয়া করে। যে এর এত মর্যাদা, এর এত গুরুত্ব, এর এত মাহাত্ম্য। শুধু কি তাই? সম্মানিত শুধু এই কোরআনের শিক্ষার এত মর্যাদা, কোরআনের শিক্ষার এত মাহাত্ম্য, কোরআনের শিক্ষার এত ফজিলত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা কোরআন অধ্যয়ন করে, যারা কোরআন শিখে, যারা হাদিস শিখে, যারা হাদিস অধ্যয়ন করে তথা কোরআন ও হাদিসের বিদ্যা যারা সংগ্রহ করে, এদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকাল মুবারাকা। সম্মানিত সুধী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআন বিষয় ভিত্তিক কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে আমি এমন এক কিতাব অবতীর্ণ করেছি যেটা হচ্ছে বরকতময়। কোরআন তেলাওয়াত যারা করে তাদের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হয়। কোরআন যারা পড়ে, কোরআন যারা শিখে, কোরআন যারা শিখায়, এদের প্রতি আল্লাহর দয়া, এদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সম্মানিত সুধী, তাহলে অত্র কোরআন ও হাদিসের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের শিক্ষার এত মাহাত্ম্য, এত ফজিলত, এত আপনার বৈশিষ্ট্য বর্ণনা করছেন। যারা কোরআন পড়ে তারা আল্লাহর আপনার পবিত্রতা, আল্লাহর পাকিজা রিজিক তারা সংগ্রহ করে, বা আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন, আল্লাহ তাদের প্রতি রাজি হন। শুধু কি তাই? শুধু তাই নয়, যারা কোরআন শিক্ষা করার জন্য একটি জায়গা থেকে আর একটি জায়গা যায়, বাড়ি থেকে মাদ্রাসা যায়, বাড়ি থেকে মসজিদ যায়, বাড়ি থেকে অন্য কোনো দেশ চলে যায় কোরআন ও হাদিস বিদ্যা সংগ্রহ করার জন্য, এদের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান সালাকা তরিকান ইয়াতলুবু বিহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। সম্মানিত সুধী, যারা কোরআন হাদিসের বিদ্যা সংগ্রহ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের জান্নাত যাওয়ার পথ সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ, এত মর্যাদা, এর এত গুরুত্ব, এর এত মাহাত্ম্য, এর এত ফজিলত। তারপরেও আজকে আমরা আজকে কোরআন থেকে বহু দূরে চলে গেছি, আজকে আমরা হাদিস থেকে বহু দূরে চলে গেছি, আজকে আমরা এই শিক্ষা থেকে বহু দূরে চলে গেছি। সম্মানিত সুধী, সম্মানিত মা বোন, আমি আপনাদের উদাত্ত কণ্ঠে আহ্বান করব, আজকে পৃথিবীর যে কোনো শিক্ষা আপনি দেন, শিক্ষা দিতেই হবে, কিন্তু আপনাকে প্রথমে কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে, প্রথমে আপনাকে কোরআন হাদিসের বিদ্যা দিতে হবে। তার কারণ এটাই হচ্ছে আমাদের এই মুসলিম জাতির মেরুদণ্ড। কোরআন হাদিসের মাধ্যম দিয়ে তার স্রষ্টাকে সে চিনতে পারবে, কোরআন হাদিসের বিদ্যার মাধ্যম দিয়ে তার প্রতিপালক
আলোকে সে চিনতে পারবে। সম্মানিত সুধী, তাই আমি আপনাকে বলবো, অবশ্যই এর মাহাত্ম্য রয়েছে, এর গুরুত্ব রয়েছে, এর তাৎপর্য রয়েছে। জি, তাই আমাদেরকে যে কোনো মূল্যে এই মসজিদের মক্তব চালু করতে হবে। মসজিদে আপনার কোরআন হাদিসের প্রশিক্ষণ দেওয়ার, দাওয়াতের কার্যকলাপ শুরু করার প্রচেষ্টা আমাদেরকে করতেই হবে যে কোনো মূল্যে। যদি আমরা না করি তবে অবশ্যই আমরা এটা একটা ভালো কাজ করব না। জি, আমি আপনাকে বলবো, অবশ্যই আজকে আমরা বহু শিক্ষার সাথে সংশ্লিষ্ট যারা 6% আমরা শিক্ষিত মানুষ আছি, এদের মধ্যেই অধিকাংশ মানুষেরাই আজকে কিন্তু বিভিন্ন শিক্ষার সাথে সংশ্লিষ্ট। এই শিক্ষার ব্যাপারেও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিন আসরাতি শাম আই ইয়ারফাল ইলম ওয়া ইয়াসবুতাল জাহল ওয়া ইয়াশরাবুল খামর ওয়া ইয়াজহারুজ জিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বেই এমন একটা মুহূর্ত আসবে তথা কিয়ামতের পূর্ব লক্ষণ হচ্ছে আপনার বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা আপনার দুনিয়াতে আপনার সরবরাহ ছড়িয়ে যাবে এবং জেনা ব্যভিচার বেড়ে যাবে এবং মাদক দ্রব্যের সাথে মানুষ সংশ্লিষ্ট হবে, মাদক দ্রব্য আপনার বিস্তার অবলম্বন করবে। এগুলো হবে আপনার কিয়ামতের পূর্ব লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠে যাবে। সম্মানিত সুধী, 50 বছর পূর্বে যে বিদ্যা ছিল তার চাইতে এখন শিক্ষিত মানুষ বেড়েছে না কমেছে বলেন? 20 বছর পূর্বে যে বিদ্যা ছিল তার চাইতে বেশি বিদ্যা আজকে হয়েছে কি হয়নি বলেন? হয়েছে। কিন্তু মূলত এটি বিদ্যা, আসল বিদ্যা নয়। এটি বিদ্যা, আসল বিদ্যা নয়। এই বিদ্যাই যদি আসল বিদ্যা হতো তাহলে হাদিসের ভাব অর্থ এটা হতো না, হাদিসের ভাষা এটা হতো না। কিয়ামতের পূর্বে বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে বা বিদ্যা উঠে যাবে। জি, মূর্খতা বর্ষণ হবে। সম্মানিত সুধী, আজকে কি মূর্খতা বর্ষণ হয়েছে? জি না, মূর্খতা বর্ষণ হয়নি, বিদ্যা উঠে যায়নি। তবে ওই বিদ্যা উঠে গেছে যেই বিদ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, যেই বিদ্যা আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিখতে বলেছেন, সেই বিদ্যা উঠে গেছে। জি, আজকে আমরা বিদ্যা সংগ্রহ করেছি, মানুষ ঠকা বিদ্যা, বিদ্যা সংগ্রহ করেছি প্রতারণা করা বিদ্যা, বিদ্যা সংগ্রহ করেছি আপনার এক অপরের জমি অবহরণ করা বিদ্যা, বিদ্যা সংগ্রহ করেছি এক অপরের ইজ্জত সম্মানের অবহরণ করা বিদ্যা, বিদ্যা সংগ্রহ করেছি আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি অপমান করা বিদ্যা, বিদ্যা সংগ্রহ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে অপমান করার বিদ্যা। মুলবি সাহেব, এই এমন কেমন কথা হলো? বিদ্যা সংগ্রহ করে আবার রাসূলকে অপমান করছি, বিদ্যা সংগ্রহ করে আল্লাহকে অপমান করছে মানে? জি, আপনি বিদ্যা সংগ্রহ করার পরও দ্বীনকে অপমান করেছেন, ইসলামকে অপমান করেছেন, নবীকে অপমান করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথাকে অমান্য করেছেন। মূলত এটাই হচ্ছে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। এই যে দেখুন না, আজকে আপনি এই প্রোগ্রামের আয়োজন করেছেন, আপনি এই প্রোগ্রামের আয়োজন করে কোরআন হাদিসের আলোচনা সভা ডেকে বহু আলেম ওলামাকে আপনি দাওয়াত দিয়ে নিয়েছেন। আজকে আপনি কোরআন হাদিসের কথা শেখার জন্য আপনি প্রোগ্রাম করলেন, লক্ষ লক্ষ টাকা খরচা করলেন, শিখার জায়গাতে কোনো মানুষই নেই। এই ধরনের প্রোগ্রাম করেছেন এবং প্রোগ্রামের সাথে সাথে একদিকে মেলা চলছে, প্রোগ্রামের সাথে সাথে একদিকে বাদ্যযন্ত্র চলছে, প্রোগ্রামের সাথে সাথে একদিকে আপনার ব্যভিচারের কারখানা চলছে, প্রোগ্রামের সাথে সাথে একদিকে আপনার মেলা চলছে, বিজাতিদের সংস্কৃতি চলছে। মূলত এই বিদ্যাকে বিদ্যা উঠে যাবে বলেছে। মাস্টারের বাড়ির পাঁজরে এই মেলা চলছে, প্রিন্সিপালের বাড়ির পাঁজরে এই বাদ্যযন্ত্রের আপনার বিষয়গুলো চলছে, মূর্তি আপনার বিক্রি করা হচ্ছে। যে বহু শিক্ষিত মানুষের বাড়িতে তার জায়গাতে বসে আপনার এই যে বেজাতিদের সংস্কৃতি, বেজাতিদের সভ্যতা, তাদের চিন্তা ভাবনা চেতনার যেসব বিষয় যেগুলো মানুষকে ইসলাম থেকে বহিষ্কৃত করে দেয়, যেগুলো আপনার মেলার সাথে সংশ্লিষ্ট, ওই বিষয়গুলো ওই শিক্ষিত মানুষের বাড়িতে অবস্থান করেছেন, তার জায়গাতে অবস্থান করেছেন। মূলত এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন, বিদ্যা তো থাকবে ঠিক, তারপরে বিদ্যা উঠে যাবে মানে তার বিবেচনা কিছু থাকবে না। আমরা জানি আবু জাহেল, উতবা, সাইবা এরা রাসূলের শত্রু ছিল,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করার সময়তে বহু মানুষ সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করার সময়তে বহু মানুষ সেখানে গিয়ে কোরআন শ্রবণ করে ইসলাম গ্রহণ করেছে। তাই বলে তো তারা চক্রান্ত করে বলতে লাগলো, আরে মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে সকল মানুষ তার কোরআন শুনতে যায়, কোরআন শুনেই তারা ইসলাম গ্রহণ করে। এই চিন্তা ভাবনা দেখে তারা একটা পদক্ষেপ গ্রহণ করলো, দিয়ে বলল মুহাম্মদ যখন কোরআন পড়বে, কোরআন তো কেউ শুনবে না, লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন পড়া তো শুনবে না, কোরআন যখন পড়বে, কোরআন যখন তেলাওয়াত করবে, তখন সেখানে হট্টগোল করবে, চেঁচামেচি করবে, চিল্লাচিল্লি করবে। এটা ছিল মুশরিকের নীতি, এটা ছিল মুনাফিকের নীতি, এটা ছিল কাফেরের নীতি। কেমন করে যেন মুসলিম শিক্ষিত ব্যক্তিরা এটাকে গ্রহণ করেছে গো। তাই জন্য তো জালসার পাজরে মেলা হয়। জি, আপনি বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা লা তাসমাউ লিহাযাল কোরআন, এটা মক্কার বেঈমান মুশরিক কাফিররা বলেছিল। মুহাম্মদ যখন কোরআন হাদিসের আলোচনা করবে, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, তার কোরআনের কথাটা অন্য কোন মানুষের কানে যেন না যায়, অন্য কোন মানুষ যেন শুনতে না পায়। তাই জন্য কোরআন পড়া হবে, তখন তোমরা চেঁচামেচি করবে, তখন তোমরা চিল্লাচিল্লি করবে। এটা ছিল তাদের নীতি। আজকে আমাদের এই আপনার প্রোগ্রাম করে, জালসার আয়োজন করে, জালসাকে অপমান করার জন্য, আলেম ওলামাকে অপমান করার জন্য, ইসলামকে অপমান করার জন্য, কোরআন ও হাদিসকে উপেক্ষা করার জন্য, আল্লাহর বিধিবিধানকে মাটিতে পুঁতে দিয়ে এক শ্রেণীর শিক্ষিত নামে মূর্খরা তারা এই কার্যকলাপ শুরু করেছে। মূলত এটা জাহেলিয়াতের কারণ, এটা পৃথিবীর ধ্বংসের কারণ, পৃথিবীর ধ্বংসের উল্লেখ। এদেরকে বলেছেন বিদ্যা তো থাকবে ঠিক, তারপরে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, এরাই শিক্ষিত নামে মূর্খ। সম্মানিত সুধী, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আমি কি ব্যক্তিগত কথা বললাম নাকি কোরআন হাদিসের কথা আপনি বলুন? সম্মানিত সুধী, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো। আশ্চর্য ধরনের আলোচনা আজকে আমাদের সমাজে হয়ে গেছে। কেমন করে যেন আমরা এই কোরআন হাদিসের বিদ্যাকে ভুলে গিয়ে বেজাতির বিদ্যা সংগ্রহ করলাম। অথচ সেই বিদ্যা তো আমরা এমন ভাবে সংগ্রহ করেছি না নিজের ঐতিহ্য, নিজের সম্মান মর্যাদাকে সুরক্ষিত রাখতে পেরেছি, না মুসলিমদের একটা প্রপার্টি, মুসলিমদের সম্মান সুরক্ষিত রাখতে পেরেছি, তাদের হয়ে কোন এক জায়গাতে কথা বলতে পেরেছি। সব জায়গাতে হেনস্তর শিকার হয়েছি। মূলত আল্লাহর বিধিবিধানকে না মানার কারণে, আল্লাহ যে শিক্ষা শিখতে বলেছেন এই শিক্ষা গ্রহণ না করার কারণে মূলত আজকে আমাদের এই দশা হয়েছে। তাই আমি আপনাকে বলবো, যেইভাবে হোক না কেন আপনি এই শিক্ষা গ্রহণ করার আপনি পদক্ষেপ গ্রহণ করুন, নয়তোবা আপনি ধ্বংস হয়ে গেছেন আর আপনি ধ্বংস হবেন। যেইভাবে বিভিন্ন জায়গাতে মসজিদ ভাঙতে আরম্ভ করেছেন, যেইভাবে বিভিন্ন জায়গাতে মাদ্রাসা ভাঙতে আরম্ভ করেছেন, আর বেশি দূরে নেই আপনার মসজিদ মাদ্রাসাকে ভাঙা হবে, আপনার কবরস্থানকে দখল করা হবে, আপনার ঈদগাহকে আপনার চূর্ণ বিচূর্ণ করা হবে। নইলে এখনো আপনি সতর্কতা অবলম্বন করে আপনার স্রষ্টাকে আপনি শিখুন, আপনি চিনুন, এবং তাকে চিনার জন্য যেগুলো বিষয় উপলব্ধি করার প্রয়োজন সেগুলো আপনি উপলব্ধি করুন। তার ঈমানকে দৃঢ় করার জন্য যতগুলো পন্থা অবলম্বন করা আছে, এক কথাই কোরআন ও হাদিসের শিক্ষা গ্রহণ করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। নিশ্চিত রূপে এটা আপনি শিক্ষা গ্রহণ করার জন্য উদাত্ত কণ্ঠে আমি আপনাকে আহ্বান করছি, দ্রুত গতিতে এগিয়ে আসুন। জি, একজন মুসলিমদের জন্য 1 কোটি টাকার মসজিদ বানিয়ে কোনো উপকার হবে না যতক্ষণ পর্যন্ত না তার সামনে ঈমানকে মজবুত করার জন্য, তার রবকে পরিচিতির জন্য, ইসলামের বিধিবিধানকে তার পরিচিতির জন্য আপনি শিক্ষা ব্যবস্থা না করবেন, এই জাতি কোনোদিন পশ্চিমকালে উন্নতির দিকে আসতে পারে না। তাই আমি আপনাকে অবশ্যই বলবো, যে কোনো মূল্যে আপনি মসজিদের শিক্ষার ব্যবস্থা, দাওয়াতের কার্যক্রম এবং সেখান থেকে আপনার বিস্তারিত হবে ইসলামের বিধিবিধান, এই পদক্ষেপ আপনি গ্রহণ করুন। মসজিদে টাইলস, মসজিদে মারবেল, মসজিদে এসে বসার পূর্বেই শিক্ষা একান্তভাবে প্রয়োজন মনে করে, নইলে জাতি ধ্বংস হয়ে যাবে, এর ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। মসজিদ মাদ্রাসা ঈদগাহ সমস্ত কিছুকে দখল করে নেবে জাতি যদি সতর্কতা অবলম্বন না করে। সম্মানিত সুধী, এই শিক্ষার বহু মূল্য রয়েছে, শিক্ষার বহু মর্যাদা রয়েছে,
শিক্ষার বহু আপনার ফজিলত রয়েছে, যেটা আমি আপনি বুঝতে পারি না। যেটা আমি আপনি বুঝতে পারি না। একটা হাদিস আমি আপনাকে বলি, এই শিক্ষা, যে শিক্ষাকে আমরা অবহেলা করি, যে শিক্ষাকে আমরা ভিক্ষা চাহা শিক্ষা মনে করি, অথচ এই শিক্ষা দুনিয়াতে আপনাকে শ্রদ্ধা সম্মানের সাথে আপনাকে রাখবে এবং মরার পরে প্রতিটি জায়গাতে আপনাকে উৎপন্ন করবে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন আপনার হয়ে কিয়ামতের মাঠে কথা বলবে, কোরআন আপনার হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সুপারিশ করবে। সম্মানিত সুধী, আল্লাহকে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে অধ্যয়ন করেছিল, আমাকে পড়েছিল, অতএব তুমি আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ একে জাহান্নামে নয় জান্নাত দাও। আল্লাহ পশ্চিম কালো একে জাহান্নামে দিতে হবে না, এর গুনাহ থেকে বর্জনা করে দাও। কোরআন আপনার হয়ে কথা বলবে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে এমন কোন বিদ্যা, এমন কোন গ্রন্থ, এমন কোন বই, এমন কোন কিতাব আছে যেটা আপনার হয়ে কিয়ামতের মাঠে কথা বলবে? আমি তো মনে করি নাই। নাই সায়েন্স, নাই সোশ্যাল সায়েন্স, নাই বিজ্ঞান, নাই বিজ্ঞান, নাই ম্যাথমেটিক্স, নাই ইংলিশ, নাই বাংলা, নাই হিন্দি, নাই উর্দু, কিছুই নেই। যদি আছে সেটা হচ্ছে কোরআন। কোরআন আপনার হয়ে সুপারিশ করবে আপনার প্রতিপালক, আপনার রব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। তারপর আজকে আমরা কোরআনকে এমনিতে ছেড়ে দিয়েছি। আজকে আমাকে বলতে আমার বাধ্য হচ্ছে আমাকে, আমি বলতে বাধ্য হচ্ছি, বা আমাকে আমার হৃদয়ে আপনার বিস্ফোরণ হচ্ছে। মুসলিম ঘরের সন্তানেরা আজকে শিক্ষা গ্রহণ করার পরেও বিদাতির সাথে এমন ভাবে মিশে গেছেন, তারা কোরআনকে তাকে রাখতে আরম্ভ করেছে। কোরআন বুঝে পড়ে নিজের জীবনে বাস্তবায়ন করতে রাজি নয়। বহু মানুষ এমন আছে, লক্ষ লক্ষ টাকা খরচা করে আলমারি সংগ্রহ করে, মোবাইল সংগ্রহ করে, সে আবার নিজেকে গর্ববোধ মনে করে, আরে আমি মুসলিম হয়ে দেখো তুমি, আমার বাড়িতে মার্বেল লাগা টাইলস, আমরা মার্বেল বসা পায়খানা আছে, আমার বাড়িতে এতটুকু রুম আছে, আমি 14 তলা বাড়ি করে রেখেছি, আমার এতগুলো প্রপার্টি রয়েছে, আমার এতটুকু বাইক আছে, আমার এতগুলো ফার্নিচার আছে, আমার এত কিছু আছে। তবে আমি আফসোস করি, এই বললো না আমার বাড়িতে কোরআন ও হাদিসের শিক্ষা গ্রহণ করার কোনো ব্যবস্থা আছে। এই কোনোদিন মুখে বললো না আমার বাড়িতে কোরআন হাদিসের আপনার আলমারি আছে, কোরআন হাদিস রাখার জন্য আমি একটা সুন্দর লাইব্রেরি করে রেখেছি। এই কথা কোন একজন মুসলিমের মুখ থেকে বের হয় না। এটা আফসোস। এই জাতি ধ্বংস হবে না তো হবে কে? এই জাতি প্লাবিত বিস্তৃত হবে না তো হবে কে? এই জাতি অন্যান্য ধর্মের মানুষের, অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে অপমানিত, নিষ্পৃত, ভূষিত হবে না তারা হবে কে? সম্মানিত শুধু, যে জাতি সর্বশ্রেষ্ঠ, যে জাতি সবচাইতে আপনার উন্নত, যে জাতির কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন, এই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব করে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন সেই জাতি অধপতনের কারণ কেন হয়ে দাঁড়ালো? মেন কারণ হচ্ছে এই নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেছে, ঈমান সুরক্ষিত করেনি, সে কোরআন হাদিস অধ্যয়ন করেনি, তার প্রতিপালককে সে চিনেনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের আদর্শ আইডিয়াল, তাদের যে নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নেতাকে চিনেনি। নেতা চিনেছে একজন আপনার সবচাইতে ইসলাম বিরোধী, যেই তাকে আইডিয়াল মনে করেছে, ইসলাম বিরোধী যে ব্যক্তি তাকে আইডিয়াল মনে করেছে। তার জন্য আজকে আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়োল মেরেছি আর ফুটবলের ন্যায় হয়ে গেছি। সকল ব্যক্তিরাই আমাদের ব্যবহার করে আর আমরা ফুটবলের ন্যায় লাফ খেয়ে বেড়াই। নিজের ডেভেলপ, নিজের মর্যাদা, নিজের আপনার আত্মসম্মান, নিজের গর্ব, এটা আপনি বাস্তবায়ন করতে পারেননি বলেই, অশিক্ষিতের কারণে, কোরআন হাদিসের অধ্যয়ন না করার কারণে এই অবস্থা আপনার হয়েছে। সম্মানিত সুধী, এর অনেক মর্যাদা রয়েছিল। আর একটি শুধুমাত্র আমি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে আমার বক্তব্য কি করছি ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজিউল কুরআন ইয়াউমাল কিয়ামাতি ফায়াকুলু ইয়া রাব্বি হাল্লিহি ফাইলবাসু তাজাল কারামাতি ইলা আখিরিল হাদিস। সংক্ষিপ্ত সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার এই কোরআন কিয়ামতের মাঠে, এই কোরআন কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবে, কোরআন বলবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে, প্রতিপালক, এ আমার রব, এ আল্লাহ, এই ব্যক্তি যে কোরআন অধ্যয়ন করেছিল এর কথা বলবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে। কোরআন, আল্লাহ
তুমি এর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ তুমি এর প্রতি রাজি হয়ে যাও। আল্লাহ তুমি একে সম্মানিত পোশাক পরিধান করাও। আল্লাহ তাকে পোশাক পরিধান করাবেন। কোরআন বলবে আল্লাহ তুমি এর মর্যাদা বৃদ্ধি করিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মর্যাদা বৃদ্ধি করিয়ে দিবেন। শুধু কি তাই? শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন শেষের অংশে, আল্লাহ বলবেন যাও তুমি কোরআন অধ্যয়ন করেছিলে, তোমার মর্যাদা বৃদ্ধি করিয়ে দিলাম, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো এবং তুমি মর্যাদার অধিকারে তুমি পারতেই থাকো। তুমি আগে বাড়ো, কোরআন পড়ো এবং তুমি আগে যাও শেষ পর্যন্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু তাই নয়, কোরআন পড়ার কারণে এক একটা আয়াতের কারণে তাকে এক একটা করে মর্যাদা আপনার বৃদ্ধি করিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, এত কোরআন শিক্ষার মর্যাদা, এত তার মাহাত্ম্য, এত তার গুরুত্ব, জি কোরআন বলবে আল্লাহকে আল্লাহ একে সম্মানিত পোশাক পরিধান করে দাও, পরিয়ে দেওয়া হবে। কোরআন বলবে আল্লাহ এর মর্যাদা বৃদ্ধি করে দাও, মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। তখন আল্লাহ বলবে যাও তুমি কোরআন পড়ার কারণে তুমি কি করো, কোরআন পড়ো আর জান্নাতের উপর স্থলে তুমি উঠতে থাকো, উঠতে উঠতে থাকো এবং তোমার একটা করে মর্যাদা বাড়তেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং তিনি বলছেন এর এত মর্যাদা, এর এত মাহাত্ম্য, এর এত গুরুত্ব, তারপরেও আজকে আমরা উদাসীন, তারপরেও আজকে মুসলিম সমাজ আজকে উদাসীন। তারা কোরআন থেকে আপনার বহু দূরে চলে গেছে, হাদিসের অধ্যয়ন থেকে তারা বহু দূরে চলে গেছে। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান করব, আমরা মুসলিম জাতি যদি আমাদের ইজ্জত, আমাদের সম্মান সুরক্ষিত করতে চাই, যদি আমরা সম্মানের সাথে বসবাস করতে চাই, যদি আমাদের অধিকার আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে শিক্ষিত হতে হবে এবং দুনিয়ার শিক্ষার সাথে সাথে প্রথম আমাদের শিক্ষা হবে কোরআন ও হাদিসের শিক্ষা। যে শিক্ষার মাধ্যম দিয়ে আমরা চিনতে পারবো আমার প্রতিপালক, আমার স্রষ্টাকে। যে শিক্ষার মাধ্যম দিয়ে আমাদের আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা চিনতে পারবো। যে শিক্ষার মাধ্যম দিয়ে আমরা ঈমান সুরক্ষিত করতে পারবো। যে শিক্ষার মাধ্যম দিয়ে আমরা ইসলামের পরিচিত হব। যে শিক্ষার মাধ্যম দিয়ে আমরা এক অপরের সম্মান, এক অপরের শ্রদ্ধা, এক অপরকে ভালোবাসা, এক অপরের সাথে ভ্রাতৃত্ব ভাব বজায় রাখতে পারবো। যে শিক্ষার মাধ্যম দিয়ে ছোটদেরকে স্নেহ করতে পারবো। যে শিক্ষার মাধ্যম দিয়ে আলেম ওলামার মর্যাদা আমরা দিতে পারবো। এই শিক্ষা আবশ্যক আমাদের জন্য আপনার গ্রহণ করা, অবশ্যই আমরা শিক্ষা গ্রহণ করব। সম্মানিত সুধী, আমরা কোচিং, একাডেমি, মিশন এগুলোর প্রতি আমরা এত আকৃষ্ট যে বাচ্চাদেরকে লাইন লাগিয়ে আমরা সেখানে করে পড়াই। আমি বাধা দিই না, পড়ান, আমি বাধা দিই না, পড়ান, প্রয়োজন আছে শিক্ষার। তবে আপনি কি মসজিদ, আপনি কি মাদ্রাসায় এগুলো কি শিক্ষার ব্যবস্থা কোনোদিন করেছেন? কোনোদিন কি ভেবেছেন আসল যে আপনার মৌলিক বিষয় ছিল জানার বা শিখার, যে শিক্ষা গ্রহণ করতে আল্লাহ বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আদেশ করলেন, সেটাকে আপনি শিখেছেন? জি না। কিন্তু এই আপনি ভারতবর্ষের সবচাইতে উন্নত মানের আপনার রাজ্য যেটির নাম কেরালা, সেখানকার আপনি খবর নিয়ে দেখেন। আমি সেখানে প্রায় 1.5 বছর পড়িয়েছি মাদ্রাসা এবং মসজিদে। সেখানে আমি দেখেছি প্রায় প্রতিটি গ্রামে ছোট ছোট মাদ্রাসাগুলো, যেখানে আপনার মৌলিক ইসলামের বিধিবিধান প্রশিক্ষণ দেওয়ার জন্য ন্যূনতম শিক্ষা হলেও ঈমান কি, তাওহীদ কি, আকীদা কি, ইসলাম কি, ইহসান কি, এইসব বিষয়গুলো সেই সুন্দরভাবে যেন প্রস্ফুটিত করতে পারে, সেই সুন্দরভাবে নামাজ পড়তে পারে। জি, এইসব বিষয়গুলো আপনার 5, 6, 7 এগুলো আপনার পড়তে তারা শিখে যায়। আলহামদুলিল্লাহ, প্রতিটি গ্রামে 2টি, 3টি, 1টি করে মাদ্রাসা, যে মাদ্রাসায় সুন্দরভাবে এই আকীদাগত প্রশিক্ষণ গুলো দেওয়া হয়, যেখানকার বাচ্চাদের 8-10 বছরের বাচ্চারা একদম সুন্দরভাবে কোরআন ছোট ছোট সহকারে পড়তে পারে। আলহামদুলিল্লাহ। আর আজকে আমাদের অবস্থা দেখুন, মুর্শিদাবাদের অবস্থা দেখুন, পশ্চিম বাংলার অবস্থা দেখুন, বাঁকুড়া জেলার অবস্থা দেখুন। শিক্ষা থেকে উদাসীন, না আছে দুনিয়া শিক্ষা, না আছে কোরআনী শিক্ষা, কোনো শিক্ষা নাই। সম্মানিত সুধী, শিক্ষা গ্রহণ করুন, যার মাধ্যম দিয়ে আপনার সম্মান আপনি বজায় রাখতে পারবেন, যার মাধ্যম দিয়ে আপনার প্রপার্টি, আপনার এই সম্পত্তি যেগুলো তারা অপহরণ করতে আরম্ভ করেছে, সেগুলো আপনি সুরক্ষিত করতে পারবেন। সেই বিষয়ে আপনি অধ্যয়ন করুন এবং যে শিক্ষার মাধ্যম দিয়ে আপনি ইহকাল পরকাল উভয়